নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে, 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 সবাইকে নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সবকিছুর শুভ হোক, ভালো হোক, ভালো হোক। পৃথিবী ভালোর দিকে যাক, ক্রমশ ভালোর দিকে যাক। আজকে শ্রী 108 সন্তদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি। বীরভূম জেলার কীর্ণাহার গ্রামে পরম বৈষ্ণব কবি দ্বিজ চণ্ডীদাস, নানান চণ্ডীদাস আছেন তো, নানান চণ্ডীদাস মিলে একটা চণ্ডীদাস সমস্যা তৈরি করেছেন। কোন চণ্ডীদাস আমাদের পদাবলীর রচয়িতা তাই নিয়ে খুব দ্বন্দ্ব আছে। সে যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছেন তারা জানেন। তো দ্বিজ চণ্ডীদাস তাদের মধ্যে একজন, একটি নাম, এবং সেই দ্বিজ চণ্ডীদাসের তিরোভাব তিথি আজকে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে কার্তিক 1431, ইংরেজির 13ই নভেম্বর 2024, বুধবার। আজ দ্বাদশী। সূর্যোদয়ের সময় ভোর 5:53, সূর্যাস্তের সময় বিকেল 4:51। নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 1:43 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এ তো রোজ বলছি, আপনাদের মুখস্থ হয়ে গেছে, তবুও বলতে হয়, বলছি। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে তো জনার কথা বলছি আমরা। প্রবীর যুদ্ধে মারা গেছে। জনা ঠিক করেছেন তিনি যুদ্ধ করবেন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করবেন। গঙ্গার বন্দনা করে, গঙ্গার পূজা করে, গঙ্গার ভক্ত তিনি অর্জুনের সঙ্গে যুদ্ধ করবেন। আর নীলধ্বজ তিনি ভাবছেন কি করব, আমার ছেলেকে মেরে ফেলেছে, তার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না। তিনি কৃষ্ণের পরামর্শ চাইছেন মনে মনে, ধ্যান করে, ধ্যানযোগে কৃষ্ণ তাকে বলেছেন না, প্রবীরের মৃত্যু হওয়ার ছিল, ওটা তার ভবিতব্য। ঠিক যেমন করে গীতায় বলেছিলেন যে এই যে তোমার আত্মীয় স্বজন, এটা সকলেই মৃত্যু হবে, এদের এগুলো নির্ধারিত হয়ে আছে। তো তেমনি করে প্রবীরেরও মৃত্যু নির্ধারিত ছিল। কাজে তুমি অর্জুনকে ডেকে নাও। এইরকম একটা অবস্থা, নীলধ্বজ কি করবেন সেই জায়গায় আমরা এসেছিলাম। তো পুরাণ চিরন্তনের পরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা জানেন, মানুষের যথার্থ স্বরূপ। তারপর কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই হলো আজকের অনুষ্ঠান সূচি। তাহলে সূচিপত্রের যে প্রথম যে পর্যায়ে, সেই পর্যায়ে যাওয়া যাক। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ফিরে আসছি গানের পর। যা বলছিলাম আপনাদের যে কৃষ্ণ তো নীলধ্বজকে বলেছেন যে যাও অর্জুনকে আপ্যায়ন করে নিয়ে এসো, প্রবীর মারা গেছে, ওটা নিয়ে ভেবো না। কি ভয়ঙ্কর নিষ্ঠুর কথা না? মানে বাবাকে বলছেন একজন যে ওটা ভেবো না, ভবিতব্য। হ্যাঁ, ভবিতব্য, তাই, নিশ্চয়ই তাই, আমরা তো জানি তাই। কিন্তু সে ভবিতব্য এইরকম করে বলার মধ্যে একটা নির্মমতা আছে না, সেটা কোথাও। যাই হোক, তো একদিকে পুত্র শোক, অন্যদিকে কৃষ্ণের আদেশ। তো রাজা, তার জামাই অগ্নি, অন্যান্য অমাত্যরা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করছেন রাজা। করে শেষ পর্যন্ত সকলেই বললেন যে সত্যিই তো, যা হবার হয়ে গেছে। কিন্তু অর্জুনের বিরোধিতা করার কোনো মানে হয় না, কৃষ্ণের বিরোধিতা করার কোনো মানে হয় না। পাণ্ডবদের বন্ধু হিসেবে গ্রহণ করাটাই ভালো। তার কারণ পাণ্ডবেরা প্রভূত শক্তিশালী। আপনি রাজনীতির দিক থেকে দেখুন, আপনি এমনি আবেগের জায়গা থেকে দেখবেন না মহারাজ, রাজনীতির দিক থেকে দেখতে হবে।
রাজ্যের মঙ্গল সেই রাজনীতির দিক থেকে দেখলেই, কূট কৌশলের দিক থেকে দেখলেই, এবং সেই কূট কৌশল করবার জন্য যদি পুত্র শোক ভুলতে হয়, ব্যক্তিগত শোক ভুলতে হয়, তাহলে সেটা ভুলতে হবে। কাজে আপনি রাজসভায় অর্জুনকে আপ্যায়ন করে ডেকে নিয়ে আসুন। এ তো গেল নীলধ্বজের দিক, রাজসভার দিক। আর জনার দিক, অন্তঃপুরের দিক। জনা যুদ্ধের জন্য তৈরি হয়েছেন আর ভাবছেন যে প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। পুত্র হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি অন্ন গ্রহণ করব না। তো বেরিয়ে এসেছে যুদ্ধ করবার জন্য। কি একটা এসে খবর দিয়েছেন যে তুই কার বিরুদ্ধে যুদ্ধ করবে? অর্জুন এখন রাজসভায়। রাজা নীলধ্বজ সেখানে নৃত্য গীতের আসর বসিয়েছেন অর্জুনের সম্মানে। সেখানে দেদার ফুর্তি চলছে, আনন্দ চলছে। খানিকটা আনন্দের চিৎকার হয়তো তার কানেও চলে আসছে। কি মনে হতে পারে একজন মায়ের? বাবার কি মনে হতে পারে সে তো আমরা বললাম, এবং তারপরে তাকে রাজনীতির কারণে, কূটনীতির কারণে মেনে নিতে হয়েছে, তাও আমরা বললাম। কিন্তু মায়ের কি মনে হতে পারে? এই এই আমার মাহিষ্মতি, এই আমার স্বামী নীলধ্বজ, এটা কোনো ক্ষত্রিয় রাজার কাজ? আমার সন্তানকে মেরে ফেলেছে, রাজপুত্রকে মেরে ফেলেছে। যে হত্যাকারী তাকে ডেকে এনে সম্বর্ধনা দেওয়া হচ্ছে রাজসভার মধ্যে বসে। এইটা করা হচ্ছে, ও নিজের চোখে দেখলাম, নিজের কানে শুনলাম। এসব দেখবার শুনবার আগে আমার মৃত্যু হলো না কেন? বুঝতেই পারছেন জনাব স্থির হতে পারছেন না, মনের মধ্যে ঝড় বইছে। তো তার যারা সখী সঙ্গিনী যারা আছেন তারা নানান ভাবে বলছেন, জনা শান্ত হও, শান্ত হও, শান্ত হও, এরকম করো না। সবাই যখন মেনে নিচ্ছে তখন আপনি একা আর কি করতে পারেন? রাজা নিজে অর্জুনকে স্বাগত জানিয়েছেন, আপনি তার স্ত্রী, আপনার তো উচিত তাকে মেনে নেওয়া। জনা বলছেন মাহিষ্মতিতে আর কোনো ক্ষত্রিয় অবশিষ্ট নেই, কেউ আমার সঙ্গে থাকতে পারবে না। আমি যাব না, আমি রাজসভায় যাওয়া অসম্ভব আমার পক্ষে। আমি পুত্র হত্যার প্রতিশোধ আমাকে নিতেই হবে, তা নইলে আমার বুকের আগুন নিববে না। আমি মা, আমি। শুনছেন জনার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। না বলছেন কেউ একটা আমার সঙ্গে থাকবে না? একজন কেউ, আমি অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করবো, একজন কেউ থাকবে না আমার সঙ্গে? কে থাকবে? অর্জুনের বিরুদ্ধাচরণ করবে কে? কৃষ্ণের বিরুদ্ধাচরণ করবে কে? রাজার বিরুদ্ধাচরণ করবে কে? কেউ নেই, কেউ নেই, কেউ সাহস পাবে না, কাউকে সঙ্গে পেলেন না। রাজার ভয়ে সবাই দূরে দূরেই থাকলো। জনার বুকের ভেতরটা কি হচ্ছে সেটা আপনারা কল্পনা করতে পারছেন তো? মানে একেবারে তছনছ হয়ে যাচ্ছে। এই রাজপুরী, যে রাজপুরীতে আমি থাকি, সেই রাজপুরীতে পুত্রহন্তাকে আহ্বান করে তার সঙ্গে হুল্লোড় করা হচ্ছে। এটা কি রাজপুরী নাকি এটা একটা অগ্নিকুণ্ড? কি করে মুক্তি পাবো এর থেকে? তিনি গঙ্গা দেবীকে স্মরণ করলেন। গঙ্গা দেবীকে স্মরণ করে বললেন যে তুমি আমাকে বলে দাও দেবী, তুমি আমাকে বলে দাও আমি কি করব, আমার কি করা উচিত, তুমি আমায় বলে দাও। তো গঙ্গা তার সামনে আবির্ভূত হলেন। তিনি বললেন চলে আয়, এ পুরী পাপে বোঝাই হয়ে গেছে, পাপে পূর্ণ হয়ে গেছে, এখানে থাকিস না, এখানে তোর আর কোনো জায়গা নেই, তুই এখান থেকে চলে আয়, বেরিয়ে পড়। তোর থেকে নাচ গানের শব্দ ভেসে আসছে, অর্জুনকে সম্বর্ধনা দেওয়ার শব্দ ভেসে আসছে। জনা ঠিক করলেন যে না, এখানে থাকবো না, এখান থেকে বেরিয়ে যাব। এখানে সুখে থাকাচ্ছে আমি ভিক্ষে করে খাবো তাও ভালো, এই পুরীতে আর থাকতে পারবো না। তো বেরিয়ে পড়লেন তিনি রাজপ্রাসাদ থেকে, একেবারে ভিখারিনীর মতন বেরিয়ে পড়লেন। আলু থালু বেশ, উস্কো খুস্কো চুল,
উন্মাদিনীর মতো ছুটছেন। জনা, রাজমাতা, রাজবধূ। বাকিটা পরের দিন পুরাণ চিরন্তনে। আপাতত গান, তারপর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। মানুষের যথার্থ স্বরূপ স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু। ইহাই মানুষের সমগ্র ইতিহাস। আবরণ ক্রমশ সূক্ষ্মতর হইতে থাকে, তখন প্রকৃতির অন্তরালে সেই জ্যোতি নিজ স্বভাববশতই ক্রমশ অধিক পরিমাণে দীপ্ত হইতে থাকেন, কারণ তাহার স্বভাবই এইভাবে দীপ্তি পাওয়া। তাহাকে জানা যায় না, আমরা তাহাকে জানিতে বৃথাই চেষ্টা করি। যদি তিনি জ্ঞেয় হইতেন, তাহা হইলে তাহার স্বভাবের বিলোপ হইত, কারণ তিনি নিত্য জ্ঞাতা। জ্ঞান তো সসীম। কোন বস্তুর জ্ঞান লাভ করিতে হইলে উহাকে জ্ঞেয় বস্তুরূপে, বিষয়রূপে চিন্তা করিতে হইবে। তিনি তো সকল বস্তুর জ্ঞাতা স্বরূপ, সকল বিষয়ের বিষয়ী স্বরূপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাক্ষী স্বরূপ, তোমারই আত্মার স্বরূপ। বিষয় জ্ঞান যেন একটি নিম্নতর অবস্থা, একটা অধঃপতন। আমরাই সেই আত্মা। আত্মাকে আবার জানিব কি রূপে? প্রত্যেক ব্যক্তি সেই আত্মা, এবং সকলেই বিভিন্ন উপায়ে ওই আত্মাকে জীবনে প্রকাশিত করিতে চেষ্টা করিতেছে। তাহা না হইলে এত নীতি পদ্ধতি কোথা হইতে আসিল? সমুদয় নীতি প্রণালীর তাৎপর্য কি? সকল নীতি প্রণালীতে একটি মূল ভাবই ভিন্ন ভিন্ন আকারে প্রকাশিত হইয়াছে, ভাবটি অপরের উপকার করা। মানব জাতির সকল সৎকর্মের মূল উদ্দেশ্য মানুষ, জীব, জন্তু সকলের প্রতি দয়া। কিন্তু এ সবই আমি জগৎ, এই জগৎ এক অখণ্ড স্বরূপ, এই চিরন্তন সত্যের বিভিন্ন ভাব মাত্র। তাহা না হইলে অপরের হিত করিবার যুক্তি কি? কেন আমি অপরের উপকার করিব? কিসে আমাকে অপরের উপকার করিতে বাধ্য করে? সর্বত্র সমদর্শন জনিত সহানুভূতির ভাব হইতেই এইরূপ হইয়া থাকে। অতি কঠোর অন্তঃকরণও কখনো কখনো অপরের প্রতি সহানুভূতি সম্পন্ন হইয়া থাকে। এমনকি এই আপাত প্রতীয়মান অহং প্রকৃতপক্ষে ভ্রম মাত্র। এই ভ্রমাত্মক অহংয়ে আসক্ত থাকা অতি নীচ কার্য। যে ব্যক্তি এই সকল কথা শুনিলে ভয় পায়, সেই ব্যক্তি তোমাকে বলিবে সম্পূর্ণ আত্মত্যাগী সকল নীতির ভিত্তি। কিন্তু পূর্ণ আত্মত্যাগ কি? এই আত্মত্যাগ হইলে কি অবশিষ্ট থাকে? আত্মত্যাগ অর্থে এই আপাত প্রতীয়মান অহংয়ের ত্যাগ, সর্বপ্রকার স্বার্থপরতা বর্জন। এই অহংকার ও মমতা পূর্ব কুসংস্কারের ফলস্বরূপ, আর যতই এই অহং ত্যাগ হইতে থাকে, ততই আত্মা নিত্যস্বরূপে নিজপূর্ণ মহিমায় প্রকাশিত হন। ইহাই প্রকৃত আত্মত্যাগ, ইহাই সমুদয় নীতিশিক্ষার ভিত্তিস্বরূপ, কেন্দ্রস্বরূপ। মানুষ ইহা জানুক আর নাই জানুক, সমুদয় জগৎ সেই দিকে ধীরে ধীরে চলিয়াছে, অল্পাধিক পরিমাণে তাহারই অভ্যাস করিতেছে। কেবল অধিকাংশ লোক উহা অজ্ঞাতসারে করিয়া থাকে, তাহারা উহা জ্ঞাতসারে করুক। এই আমি ও আমার প্রকৃত আত্মা নহে, ইহা জানিয়া তাহারা এই ত্যাগ আচরণ করুক। এই ব্যবহারিক জীব সীমাবদ্ধ। এখন যাহাকে মানুষ বলা যাইতেছে, সে জগতের অতীত অনন্ত সত্তার সামান্য আভাস মাত্র, সেই সর্বস্বরূপ অনন্ত অগ্নির একটি স্ফুলিঙ্গ মাত্র। কিন্তু সেই অনন্তই তাহার প্রকৃত স্বরূপ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার কথামৃত। FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলছি, যে ঠাকুরের শরীরের কতকগুলো সমস্যা ছিল, যদি সমস্যাই বলি আর কি। সেটা হচ্ছে, যদি টাকা হাতে নিতেন তাহলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। যদি কোনো একটা কিছু জমিয়ে রাখার ব্যাপার থাকে, যেমন খুব শরীর খারাপ, পেটের অসুখ, তো একজন
কাপড়ের খুঁটে আফিম বেঁধে দিয়েছে, সে আফিমটা নিয়ে কিছুতেই বাড়ি আসতে পারছেন না, পথ ভুল করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মানে কিছুতেই আর চোখ কাজ করছে না, মাথা কাজ করছে না। বলছেন যে দেশেও আম পেড়ে নিয়ে আসছি আর চলতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম, তারপর সেগুলো ডোবের মতো জায়গায় রাখতে হলো, তবে আসতে পারলাম। ঠাকুর ডাক্তার মহেন্দ্র সরকার তাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ওটা কি, মানে এর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি? বৈজ্ঞানিক কারণ ডাক্তার একরকম করে একটা বার করছেন, এবং সেটা যে খুব একটা উড়িয়ে দেবার মতন বৈজ্ঞানিক কারণের কথা বলছেন তিনি, তা কিন্তু নয়। তিনি বলছেন এর পেছনে আর একটা আছে শক্তি, মনের শক্তি। অর্থাৎ আমার মন যেটা চাইছে না, শুধু চাইছে না বললে হবে না, আমার মন যেটাকে সর্বতভাবে প্রত্যাখ্যান করছে, আমার মন যেটাকে এবার ঝেঁটিয়ে বার করে দিতে চাইছে, আমার শরীরের সঙ্গে আমার মনের যে সেতুটা, আমার যে শরীরের সঙ্গে মনের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা এত সহজ, এত বাধাহীন যে ওই মন যেটাকে চাইছে না, শরীর সেটাকে চাইছে না, শরীরের ভেতরে তার কতগুলো প্রতিক্রিয়া হয়েছে। তো ডাক্তারকে ঠাকুর বলছেন যে আবার এমনি অবস্থা, যদি কেউ বলে কমে গেছে, তমনি অনেকটা কমে যায়। সেদিন ব্রাহ্মণী বললে 8 আনা কমে গেছে, আমি নাচতে লাগলুম। তো ঠাকুর ডাক্তারের স্বভাব দেখে খুব খুশি হয়েছেন, তিনি বলছেন যে তোমার স্বভাবটি বেশ। জ্ঞানের দুটি লক্ষণ, আমাদের কাছে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। জ্ঞানের দুটি লক্ষণ, শান্ত স্বভাব আর অভিমান থাকবে না। আমি ব্যক্তিগত জীবনে বেশ কিছু জ্ঞানী মানুষকে দেখেছি, তাদের কাছাকাছি থেকেছি, তাদের মধ্যে কারুর কারুর মধ্যে দেখেছি প্রবল অহংভাব। আমি 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 এই করলাম, আমি সেই করলাম, আমি যেরকম করে ভাবতে পারি, আমি যেরকম করে বলতে পারি, আমি যেরকম করে ব্যাখ্যা করতে পারি, আর কেউ সেটা করে না। মানে এই যে জ্ঞানের অহংকার, এই জ্ঞানটা আমি মেনে নিচ্ছি, জ্ঞানটা তার তপস্যা, জ্ঞানটা তার ব্রত, সবটাই আমি মেনে নিচ্ছি, কিন্তু অসম্ভব অহংকার, মেগালোম্যানিয়াক বলে না, সেই রকম। আমার এইরকম মানুষ দেখেছি যারা খুব সহজ, মানে আমরা ছাত্র বয়সে এরকম সব জ্ঞানী মানুষের সংস্পর্শে এসেছি, তো তারা বিরাট বিরাট পণ্ডিত, আমি নাম বললে আপনারা এক্ষুনি চিনতে পারবেন, এরকম সব বিরাট বিরাট পণ্ডিত। তারা এত সহজে আমাদের সঙ্গে মিশে যেতে পারতেন, এত সহজ করে কথা বলতে পারতেন, এত, এবং সবটাই যে খুব ফাজলামির কথা তা নয়, খুব জ্ঞানের কথা, খুব খুব তর্কের কথা, খুব গভীর কথা, সেইগুলো তারা এত সহজ করে বলতে পারতেন, অভিমানহীনভাবে থাকতে পারতেন। এই অভিমানহীনভাবে থাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার গান, গানের পর আবার কথামৃত। গান শেষ করে আবার কথায় ফিরে এলাম, কথামৃতের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো ডাক্তারকে বলছেন যে তোমার স্বভাবটি শান্ত, এইটা খুব জ্ঞানীর লক্ষণ, যে জ্ঞানী ছটফট ছটফট করে না, সে তো একটা পেয়েছে, একটা কিছু পেয়েছে, ভেতরে একটা জ্ঞান পেয়েছে, একটা ধারণা পেয়েছে, একটা কিছু বুঝেছে সে, ফলে সেটা শান্ত হয়ে গেছে, পুকুরের মতন শান্ত হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে তার ভেতরে কোনো অভিমান থাকে না। অভিমান না থাকার কারণটা আমার নিজের যেটা মনে হয়, জ্ঞানী তো যথার্থ বুঝতে পারেন যে আমি কিছু জানি না। যিনি যথার্থ জ্ঞানী তিনি বুঝতে পারেন যে আমি ওই সেই সংসার সমুদ্রের তীরে নুড়ি কুড়িয়ে বেড়াচ্ছি আর কি, সমুদ্রের যে অতল জলরাশি তার স্পর্শ পাইনি। যিনি জলেও নেমেছেন তিনিও মনে করছেন যে আমি আর কতটুকু জলে নেমেছি, তার চেয়েও আরো কত কত অনন্ত আছে, সেই অনন্তর পরিচয় আমি কি করে পাবো। তো ঠাকুর কি বলছেন, আমি বলি 3 টান হলে ভগবানকে পাওয়া যায়। কি কি টান? মায়ের ছেলের ওপর টান, সতীর পতির ওপর টান, বিষয়ের বিষয়ের ওপর টান। মায়ের ছেলের ওপর টান, এই যাকে প্রবৃত্তি বলে, ইংরেজিতে ইনস্টিংক্ট বলে, সেই রকম একটা ব্যাপার। মানে এটা কেবলমাত্র যে মানুষের হয় এমনটা তো নয়, পশুরও হয়। বাৎসল্য, পশুর মধ্যে প্রবলভাবে বাৎসল্য আছে। তো এই টান,
যে সতী, যে নিজেকে একাগ্রমনা বলে মনে করে, সেই একাগ্রমনাকে যে তার নিজের স্বভাবের অন্তর্গত করে ফেলেছে, সেই যে সতী, সেই সতী যেমন করে তার পতিকে ভালোবাসে, পতির প্রতি তার যে টান, আর ওই আমাদের মতন আর কি বিষয়ীর বিষয়ের উপর টান। টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সা, টাকা পয়সাটা খুব জরুরি। না না, টাকা পয়সা না হলে কোনো কিছুই হবে না। এই যে টাকা পয়সাটা যে করে হোক জোগাড় করতে হবে, বিষয়ী মানুষ যেমন করে ভাবে, এই তিনটে টান যদি একসঙ্গে করা যায়, তিনটে টান একসঙ্গে করলে ভগবানকে পাওয়া যেতে পারে। তো এসব বলে টলে ঠাকুর বলছেন যে যাই হোক, সে যা হলো হলো, কিন্তু আমার বাবু এই অসুখটা ভালো করে দাও। তো ডাক্তার অসুখের জায়গাটা দেখবেন। গোল বারান্দায় একটা চেয়ারে ঠাকুর বসেছেন। ঠাকুর প্রথমে ডাক্তার সরকারের কথা বলছেন যে শালা যেন গরুর জিভ টিপলে। তো এইরকম সব মজা টজা হচ্ছে, মজার কথাবার্তা হচ্ছে। তো ঠাকুর বলছেন যে জীবেরা ত্রিতাপে জ্বলছে তবু বলে বেশ আছি, বোঁচকা কাঁটা দিয়ে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, তবু বলে আমার হাতে কিছু হয়নি। জ্ঞানাগ্নি দিয়ে এই কাঁটা তো পোড়াতে হবে। আমরা বেশ আছি, বেশ আছি, কিন্তু কষ্ট আছে, দুঃখ আছে জীবনে, জরা আছে, বার্ধক্য আছে, মৃত্যু আছে, সবকিছু আছে। সেসবের ভয় আছে, অপ্রাপ্তির বেদনা আছে, বঞ্চিত হবার ক্ষোভ আছে, অপমানিত হওয়া আছে। এই সমস্তগুলো আছে, তো আমাদের প্রত্যেকের জীবনেই আছে। কিন্তু তবু মানুষ বলছে যে বেশ আছি। এই যে কষ্টগুলোকে সত্ত্বেও, কষ্টগুলোকে প্রায় অগ্রাহ্য করে আমরা জোর করে বলছি বেশ আছি, তো কাঁটা বিঁধছে অনবরত, সেই কাঁটাটাকে তো পুড়িয়ে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ নকল গুরু থেকে সাবধান, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। কিছু শিখতে গেলেই আপনার একজন গুরু বা শিক্ষক চাই, এমন কেউ যিনি অভিজ্ঞ এবং আপনাকে সাহায্য করতে পারেন। ধর্মলাভ করতে হলেও একজন গুরু চাই, কিন্তু গুরু হওয়া সহজ নয়। একমাত্র যিনি অধ্যাত্ম জীবনে প্রভূত উন্নতি করেছেন তিনিই গুরু হতে পারেন। গুরু হওয়া তাঁরই সাজে। বলা হয় আদেশ না পেলে কারো গুরু হওয়া উচিত নয়, কিন্তু কার আদেশ? তার উত্তরে বলা হয়েছে ঈশ্বরের। ঈশ্বর যদি আপনাকে এই কাজের জন্য মনোনীত করেন, তখন আপনার কথায় কাজ হবে। যারা আপনাকে অনুসরণ করবে তাদেরও কল্যাণ হবে। তা যদি না হয়, তাহলে আপনার দ্বারা তাদের মঙ্গলের চাইতে অমঙ্গলই বেশি হবে। একজন অন্ধ কি আর একজনকে পথ দেখাতে পারে? এও ঠিক তাই। এখন প্রশ্ন, গুরু চিনব কি করে? কি করে বোঝা যাবে কে ঈশ্বরের আদেশ পেয়েছেন আর কে পাননি? কে প্রকৃত গুরু তা জানার কোনো উপায় আছে কি? শাস্ত্র বলছেন আছে। আপনি তার চরিত্র দেখলেই বুঝবেন। লক্ষ্য করুন, তার কি অর্থের প্রতি লোভ আছে? শিক্ষার বিনিময়ে কি তিনি টাকা পয়সা চান? তার কি নামযশ, ক্ষমতা বা সামাজিক প্রতিষ্ঠা লাভের মোহ আছে? যদি থাকে, তার সম্পর্কে সাবধান হন, তিনি নকল গুরু। যিনি প্রকৃত গুরু, তিনি করুণাবশত উপদেশ দেন, তিনি কোনো প্রতিদান চান না। তিনি আপনাকে একটু সাহায্য করেই খুশি, এমনকি তিনি যে সাহায্য করছেন সে কথাও টের পেতে দেন না। তিনি বড়জোর বলবেন আপনিই আমাকে সাহায্য করছেন। বাস্তবিক তিনি আপনার ভিতর আত্মবিশ্বাস জাগিয়ে দেন। আপনার সামর্থ্য সম্পর্কে সচেতন করে দিয়ে তিনি আপনাকে বলে দেন জীবনের লক্ষ্য কি, কোন পথে আপনার সমস্ত প্রচেষ্টা কেন্দ্রীভূত করতে হবে। সংক্ষেপে, আপনার সঙ্গে আপনার গুরুর যেন এক রহস্যজনক সম্পর্ক। আপনার যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় তা দেখার জন্য গুরু যেন দায়বদ্ধ। আপনার অগ্রগতি না হলে সে দোষ গুরুতে বর্তাবে। এই কারণে যোগ্যতা সত্ত্বেও অনেকে গুরু হতে ভয় পান। আবার এমন গুরু আছেন যারা শিষ্য সংখ্যা বাড়াতে চান না। তারা বলেন দেখা মাত্রই তারা তাদের শিষ্যদের চিনতে পারেন, এ যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক। যারা আগের জন্মেও তাদের শিষ্য ছিলেন তাদের দায়িত্বই কেবল তারা গ্রহণ করেন। নতুন কেউ তাদের কাছে শিষ্য হতে গেলে তাদের অনুরোধ তারা রাখতেও পারেন, না রাখতেও পারেন।
এ ব্যাপারে তাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই। গুরু অনেকের মধ্যে ঘুরে ঘুরে শিষ্য খুঁজে বেড়াচ্ছেন, এরকম অনেক কাহিনীও যেমন আছে, তেমনি শিষ্য হন্যে হয়ে গুরু খুঁজে খুঁজে অবশেষে তার গুরুর দেখা পেয়েছেন, এমন কাহিনীও বিরল নয়। কে তার অন্তরঙ্গ একবার দেখলেই শ্রীরামকৃষ্ণ তা বুঝতে পারতেন, একথা তিনি নিজেই বলেছেন। তাদের সঙ্গে তিনি এমন ব্যবহার করতেন যেন তারা কতদিনের চেনা। অনুরূপভাবে যারা তার ভাবের নয় তাদেরও দেখবা মাত্র চিনে নিতেন। তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করতেন, কিন্তু শিষ্যদের সাবধান করে দিতেন যাতে তারা ওইসব ব্যক্তির সঙ্গে বেশি মাখামাখি না করে। তাদের উদ্দেশ্যে বলতেন, ওরা এখানকার, অর্থাৎ তার ভাবধারা নয়। অন্তরঙ্গ শিষ্যরা কার সঙ্গে মেলামেশা করে সেদিকেও তার সজাগ দৃষ্টি ছিল। তেমনি তারা কি খেলো, কতখানি খেলো, তাও লক্ষ্য করতেন। মা পাখি যেমন তার ছানাদের ডানা দিয়ে ঢেকে রাখে, শ্রীরামকৃষ্ণ তাই করতেন। সৎগুরু এরকমই করেন। এর ঠিক বিপরীত চিত্র আজ ভারতে এবং ভারতের বাইরে দেখা যাচ্ছে। আজ সর্বত্রই গুরুর এত ছড়াছড়ি যে তা দুশ্চিন্তার বিষয় হয়ে উঠেছে। এরা ধর্মের নামে অদ্ভুত অদ্ভুত কৌশল দেখিয়ে জগতের কাছে নিজেদের ক্ষমতা জাহির করেন। কিন্তু ধর্ম কি ম্যাজিক? প্রকৃত ধর্ম মানুষকে নৈতিক দিক দিয়ে উন্নত করে, সব দিক থেকে ভালো মানুষকে আরো ভালো করে তোলে। এইসব গুণ দিয়েই গুরুকে চিনতে হয়। গুরু নিজেই যদি এসব গুণের অধিকারী না হন, তাহলে অন্যের মধ্যে কিভাবে তা সঞ্চারিত করবেন? যে প্রদীপ নিজে জ্বলেনি সে কি অন্য প্রদীপকে জ্বালাতে পারে? শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, নকল গুরু থেকে সাবধান। এরপর গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। এখন বেশ কদিন শরণাগত অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রী শ্রী ঠাকুরের নানা কথা শোনানোর পর শ্রদ্ধেয় সৌমিত্র বসু শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের লেখা থেকে পাঠ করেন। সেই প্রসঙ্গেই আমার এই চিঠি। বরানগর রামকৃষ্ণ মিশনে 10 বছর পড়বার সুবাদে ও পরবর্তীতে গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে প্রায় 5 বছর দুটি ভাষা শিক্ষার জন্য শ্রদ্ধেয় স্বামী লোকেশ্বরানন্দজিকে খুব কাছ থেকে দেখেছি। শ্রদ্ধেয় মহারাজের বক্তব্য রাখবার ভঙ্গিমাটি ছিল অনবদ্য। কিছু না দেখে সম্পূর্ণ স্মৃতি থেকে থেমে থেমে অসাধারণ বাচন ভঙ্গিমা ও শব্দচয়নে মহারাজ প্রায় 1 ঘন্টা বক্তৃতা করতেন। খুব সহজ ভাষা, দেশ বিদেশের নানা অভিজ্ঞতা, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির জীবন ও আদর্শ, এই সব ছিল মহারাজের কথার বিষয়। সে সময় আমরা সেভাবে এসব বুঝতাম না। সেই শৈশবকাল থেকে তারুণ্যের শেষ পর্যন্ত অসংখ্যবার তার বক্তৃতায় ঋদ্ধ হয়েছি। মনে আছে আমাদের বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে প্রায় নিয়মিত আসতেন তিনি। এমনই একবার তৎকালীন সম্পাদক স্বামী নিত্যরূপানন্দজি স্বামী লোকেশ্বরানন্দজির সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, এই ছেলে বড় চঞ্চল, খুব কথা বলে। আমার দিকে তাকালেন তিনি। আমি প্রণাম করে অটোগ্রাফের খাতা বাড়ালাম। আমার দিকে গভীর দুটি চোখে তাকালেন, খাতায় লিখলেন, সর্বদা নিজের বুদ্ধিকে জাগ্রত রেখো। আমি পরের বার এসে আবার খবর নেব যে বুদ্ধিকে জাগিয়ে রেখেছ কিনা। চঞ্চলতার সঙ্গে লেখাপড়াও যেন ঠিক হয়, সেই জলদমন্দ্র কণ্ঠে বললেন তিনি। দীর্ঘদেহী, ব্যক্তিত্বময় এবং সুপুরুষ স্বামী লোকেশ্বরানন্দর প্রতি কেমন যেন আকৃষ্ট হয়েছিলাম তখন থেকেই। গোলপার্কে পড়বার সময় দেখেছি মাঝে মাঝে আমাদের ক্লাসে আসতেন। আমরা ঠিক মতো শিখছি কিনা খবর নিতেন। সেখানকার নানা অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকতেন তিনি। যে কোনো বিষয়ে শ্রদ্ধেয় স্বামী লোকেশ্বরানন্দজির কথা আমাদের প্রাণিত করত। সারা পৃথিবীর নানা দেশে তার কথা শুনবার জন্য মানুষ ভিড় করতেন। যেদিন তিনি চলে গেলেন শ্রী রামকৃষ্ণ লোকে, সেদিন দেখেছিলাম দূর দূরান্ত থেকে বহু মানুষ তাদের প্রিয় কানাই মহারাজকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছিলেন। বহু প্রথিতযশা মানুষের সঙ্গে সাধারণ মানুষের চোখের জল যেন ধুয়ে দিয়েছিল এই সন্ন্যাসীর
পৃথিবী থেকে চলে যাওয়ার পথটিকে। আমরা তার সান্নিধ্য পেয়েছি, কথা শুনেছি, তার ব্যক্তিত্বের সৌরভে সুরভিত হয়েছি। এ আমাদের পরম প্রাপ্তি। শ্রদ্ধেয় সৌমিত্র বসু ও শরণাগত পরিবারের সকলকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও আন্তরিক ধন্যবাদ। স্বামী লোকেশ্বরানন্দজির মতো এমন আরও সন্ন্যাসীদের লেখাও যদি ভবিষ্যতে পড়েন, সেই অনুরোধ করি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35। অনেক ধন্যবাদ আপনাকে সব্যসাচী বাবু। বস্তুত লোকেশ্বরানন্দজি সম্পর্কে এত কথা তো আমি জানতাম না। আমি সামান্য কিছু পরিচয়, তার প্রাথমিক পরিচয় যেটুকু সবাই জানেন সেটুকুই জানতাম। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে তাকে দেখেছেন এবং এই যে তার লেখা থেকে পড়ে শোনাই তার একটা প্রায় সূত্রপাত, শুরুতে এই কথাটা মনে রেখে তার লেখা যদি পড়া যায় এবং শোনা যায়, সেটা খুব ভালো ব্যাপার হয়। আপনি তার রসদটা জুগিয়ে দিলেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এইবারে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তিনজন দেবী, সরস্বতী, গঙ্গা এবং যমুনা, একটি মন্দিরের মধ্যে, যেন তিন বোন। তো সেই মন্দিরের কথা বলছিলাম। হালকা হলুদ রঙের একটা মন্দির। মন্দিরের গায়ে অলঙ্করণ কিছু নেই, কিন্তু তার চূড়াটা খুব উঁচু এবং খুব সুন্দর, একদম চওড়া থেকে সরু হয়ে চলে গেছে এবং তার গায়ে অজস্র নানান রকমের সমস্ত কারুকাজ করা আছে। এই মন্দিরের যে গর্ভগৃহ, তার দরজা একটি, কিন্তু যেরকম হয় না মন্দিরের বাইরের যে তোরণ, সেই তোরণ তিনটে তোরণ এবং তিনটে তোরণের ওপরে তিনটে নাম দেয়া রয়েছে। সেই নামগুলোর একটা বৈশিষ্ট্য আছে, মানে আমার চোখে অন্তত পড়েছে, সেই কথা আপনাদের বলবো। একেবারে বাঁ দিকে, আপনি মন্দিরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, তো আপনার বাঁ দিকের যে প্রথম নামটি, ওই তোরণের ওপরে লাল হরফে লেখা সরস্বতী, শুধু সরস্বতী। মাঝখানের দরজাটির ওপর লেখা মা গঙ্গা, আর তৃতীয় দরজাটির ওপর লেখা যমুনা জি। এইটা আমার বেশ মজার লেগেছে, বা না, মজা শব্দটা যদি ব্যবহার না করি, এটা বেশ তাৎপর্যপূর্ণ মনে হয়েছে যে এর ভেতরে অন্য কোনো একটা মানে আছে। ধরুন সরস্বতী, শুধু সরস্বতীর আগে কিছু একটা বিশেষণ ছিল, সেটা ওই সাদা রং দিয়ে মুছে দেওয়া হয়েছে। যমুনার আগেও একটা কিছু লেখা ছিল, সেটাও সাদা রং দিয়ে মুছে দেওয়া হয়েছে। অর্থাৎ এর আগের কথাটা বাদ গেছে। তার মানে এই যে সরস্বতী, মা গঙ্গা এবং যমুনা জি, এই যে তিনটে আলাদা নাম দেয়া হলো, এর পেছনে কোনো একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনাটা কি আমি জানি না, আমি বলতে পারবো না। তো এই যে মন্দিরের দুপাশে দুটি সিংহ দাঁড়িয়ে রয়েছে। এই সিংহগুলো একটু পুরনো ধরনের সিংহের চেহারা, মানে সিংহের যে আধুনিক রূপ, যেটা ধরুন এখন কোনো একজন শিল্পী যদি একটা সিংহ তৈরি করেন, মা দুর্গার পুজোয় আমরা যে সিংহ দেখি সেই রকম নয়। এই সিংহের মধ্যে একটা পুরনো আদিম একটা চেহারা রয়েছে, আদিম শিল্পের একটা চেহারা রয়েছে। তো মন্দিরে প্রবেশ করতে গেলে একটা, দুটো, তিনটে ধাপ পার হয়ে তার উপরে মন্দিরের ওপরে পৌঁছানো যাবে, ওপরের যে চত্বরটা সেইখানে পৌঁছানো যাবে। এইবার ভেতরে ঢোকার পালা। কিন্তু তার আগে লক্ষ্য করলাম যে মন্দিরের দেওয়ালে কোনো অলঙ্করণ নেই, কিন্তু যে থাম দিয়ে তিনটে দরজা আলাদা করা হয়েছে, যে থামগুলো দিয়ে, তাদের গায়ে নানান রকম রঙও করা আছে এবং কারুকার্যও আছে। থামগুলো যেন পদ্ম ফুলের পাপড়ির উপর দাঁড়িয়ে আছে। এবার গর্ভগৃহে প্রবেশ করব। সেই গর্ভগৃহে প্রবেশ করবার সময়ও দেখব তার দরজার উপরে পদ্ম ফুল আছে, আর সেই পদ্মের উপরে বসে আছেন গণেশ। বলছি হরিয়ানার দেবী মন্দিরের কথা, পানিপথের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। ছিলাম আপনাদের পানিপথের যে বিখ্যাত দেবী মন্দির, সিদ্ধ দেবী মন্দির, সেই মন্দিরে প্রবেশ করেছি আমরা। গর্ভগৃহে
প্রবেশ করতে চলেছি, গর্ভগৃহের যে দরজা, সেই দরজার উপরে পদ্মফুল, এবং সেই পদ্মফুলের উপরে গণেশ বসে আছেন, চতুর্ভুজ গণেশ। তার এক হাতে ফুল, অন্য হাতে কুঠার, এক হাতে লাড্ডু, লাড্ডুর বাটি পাত্র, আর নিচের যে ডান হাত সেইটা দিয়ে আশীর্বাদ করছেন আমাদের। গর্ভগৃহের ডান দিকের দেয়ালের গায়ে হিন্দিতে একটা স্তোত্র লেখা, তার উপরে গঙ্গার ছবি এবং তার শিরোনাম শ্রী গঙ্গা মাইয়া জি কি আরতি, অর্থাৎ মা গঙ্গার একটি আরতি, সেটা হিন্দিতে লেখা, একটি পদ্য, নিশ্চয়ই গান করা হয়, তা না হলে আরতি বলা হবে কেন। কিন্তু যেটা দেখে মজা লাগে সেটা হচ্ছে যে এই আরতির যে গানটি, তার তলায় লেখা আছে গোল্ডেন গ্রাফিক, অর্থাৎ এই গানটি, এই যে লেখাটা, এটা কোনো একটা কোম্পানি স্পন্সর করেছেন। তো যাই হোক, এইবার আমরা গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহের দরজা একবারে লোহার গরাদ দিয়ে বন্ধ করা। বাইরে থেকে দেখলে মনে হয় সরস্বতী, গঙ্গা, যমুনাজি এরা সকলে কারাগারে বন্দী হয়ে আছেন। না, তা নয়। ভেতরে দেখা যায় যে শ্বেত পাথরের বেদি আছে, তেকোনা, মানে একটু বাদিক থেকে গিয়ে সোজা হয়ে আবার ডান দিকে বেঁকে এসেছেই তিনজনে অধিষ্ঠান করছেন। তিনজনের পরনেই হলুদ রঙের পোশাক, তিনজনের মাথাতেই মুকুট। এই যে লোহার গরাদ, এই গরাদের গায়ে যে কত মানুষ লাল কাপড় বেঁধে দিয়েছেন মানতের জন্যে। ছোট মন্দির, এই সরস্বতী, গঙ্গা এবং যমুনার মন্দিরকে পরিক্রমা করা যেতে পারে। যে কোনো মন্দিরকে তো পরিক্রমা করতে হয়, যে কোনো মন্দিরের পেছন দিয়ে ঘুরে আসতে হয়। তো সেই পরিক্রমার একটা পথও রয়েছে, খুব সরু পথ, মানে একজন কোনো মতে হাঁটতে পারেন এরকম একটা সরু পথ। তো এই তিন নদী দর্শন করা হলো। এইবারে আমরা মূল যে প্রাচীন দেবী মন্দির, সেইখানে প্রবেশ করব। সেটা আবার ভেতরে আর একটা মন্দিরের চত্বর। আমরা ওই শেডের তলা দিয়ে গেলাম, গিয়ে সেই একটা দুর্গের ফটকের মতন আছে আর কি, লাল রঙের পাঁচিল চলে গেছে, মাঝখানে মন্দির, তার দরজা, এবং সেই দরজায় নানান রঙের পাথর বসিয়ে 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 একটা ঝকমকে সুন্দর একটা কাজ করা হয়েছে। দরজা ঠিক দুপাশে দুজন প্রহরীর ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে, মানে প্রহরীর মূর্তি বলা বাহুল্য, সত্যি প্রহরী নয়, ওপরে মন্দিরের নাম লেখা। আর মন্দিরের যে দেওয়ালের কথা বলছিলাম, দুর্গের মতো দেওয়াল, তার গায়ে ছবি আঁকা রয়েছে, বলা বাহুল্য সব দেবদেবীদের ছবি। না, ছবিগুলোর মধ্যে যে শিল্পরূপ খুব আছে এমন কথা বলতে পারবো না, কাঁচা হাতেরই আঁকা। শিবের ছবি রয়েছে এবং তলায় নাম লেখা রয়েছে। তো গণেশের ছবি রয়েছে, শিব এবং গৌরী আছেন, ইত্যাদি 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 ইত্যাদি। মন্দিরে প্রবেশের আগের এই চত্বর থেকেই পাশে মাঠ দেখতে পাওয়া যায়, যাকে পার্ক বলা হয়েছে, আগেই পার্ক বলেছি। এখানে একটা তালাও ছিল, এবং সেই তালাওয়ের পুণ্য জলে স্নান করলে নাকি চর্মরোগ দূর হয়ে যেত। সেই পার্ক নিয়ে একটা দুটো কথা বলবো আপনাদের, কিন্তু আজকে তো ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সময় যে নেই। অতএব আজকের মতো শরণাগত এখানেই শেষ করি, আবার আগামীকাল। কিন্তু শেষ করবার আগে দুটো কথা মনে করিয়ে দিই। এক নম্বর হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG, এবং শেষে তো কবিতা। ভাঙা দেউলের দেবতা, তব বন্দনা রচিতে ছিন্না বিনার তন্ত্রী বীরতা। সন্ধ্যা গগনে ঘোষে না শঙ্খ তোমার আরতি বারতা। তব মন্দির স্থির গম্ভীর, ভাঙা দেউলের দেবতা। তব জনহীন ভবনে থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ,
নব বসন্ত পবনে। যে ফুলে রচেনি পূজার অর্ঘ্য, রাখেনি ও রাঙা চরণে, সে ফুল ফোটায় আসে সমাচার জনহীন ভাঙা ভবনে। পূজাহীন তব পূজারী, কোথা সারাদিন ফিরে উদাসীন, কার প্রসাদের ভিখারি। গোধূলি বেলায় বনের ছায়ায় চির উপবাস ভুখারি, ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারী। ভাঙা দেউলের দেবতা, কত উৎসব হইল নীরব, কত পূজা নিশা বিগতা। কত বিজয়ায় নবীন প্রতিমা, কত যায় কত কবতা, শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠান।